নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ইলিশ মাছের মালাইকারি। তো মালাইকারি বানানোর জন্য আমি একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি 4 চা চামচ সর্ষে, নিয়ে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি 1 চা চামচ নুন, আর দিয়ে দেবো 1 কাপ নারকেল কোড়া। এরপর দিয়ে দেবো হাফ কাপ জল। তারপরে আমি সব পেস্ট করে রেখে দেবো। এরপর আমি ইলিশ মাছগুলো নিয়ে নেব, আর ইলিশ মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আর সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে। এরপরে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে রাখবো। এরপর আমি দিয়ে দেব নারকেল আর সর্ষের পেস্টটা, আর তারপর ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পরে ফিরে এলাম। এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি খুব সামান্য সর্ষের তেল। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে, তখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তারপরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছগুলি দেওয়ার পরে বাটিটা ধুয়ে আমি 1 কাপ মতন জলও দিয়ে দেব। আর জল দেওয়ার পরে একদম লো টু মিডিয়াম আছে আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। 30 মিনিট পরে আমি ঢাকাটা খুলে একটু দেখে নেব মাছটা কেমন সিদ্ধ হয়েছে। মাছটা আমার আর একটু হবে, ঝোলটাও একটু শুকাবে, সেই জন্য আমি আরও 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। মাছটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও ঠিকঠাক আছে। এরপর আমি মাছটা নামিয়ে নেব। আর মাছটা নামানোর আগে আমি উপর থেকে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 2টো। তো ইলিশ মাছের মালাইকারি আমার হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তুমি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।